হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি তোমাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো বলো বন্ধুরা। আমি আজকে দেখাতে চলেছি আমাদের বাড়িতে যেসব ফলের গাছগুলো আছে সেগুলো একের পর এক দেখাতে চলেছি। সবাই দেখতে থাকো, পাশে থাকো, সুস্থ থাকো, অনেক অনেক ভালোবাসা সবাইকে। তো সবাই চলো এখন লিচু বাগানে। এই দেখো, এখন আমি লিচু দেখছি কোনটা নষ্ট হয়ে গেছে, তাই হাত দিয়ে দেখো পেড়ে নিচ্ছি। এখনো লিচুগুলো ভালো ভালো মানে পাক রং এই এসেছে সবে, এখনো পাকেনি, খাওয়ার মতন হয়নি, টক আপাতত। তো বলো কে কে লিচু খেতে ভালোবাসো বন্ধুরা, কমেন্ট করবে। আর যাদের লিচু খেতে ইচ্ছুক সবাই চলে আসবে আমার বাড়িতে। এই দেখো কত হয়েছে, খুব সুন্দর গাছটা, বেশি বড় না, ছোট। সবাই বাচ্চারা হামাগুড়ি দিয়ে তুলে খেতে পারবে, এত ছোট গাছটা। তো গাছটা আছে পুকুরের ধারে, দেখো পুকুর, সামনে পুকুর, পুকুরের ধারে আছে গাছটা। দেখেছো কত নিচুতে হয়ে আছে, কত নিচুয়ে, কত ছোট গাছ। তো একটা নিচু তুললাম, পেকে গেছে, ওইটা খাওয়ার জন্য। আর আমাদের এই দেখো পুকুরে কত জল, পুকুর ধারে আছে গাছটা। আর আমাদের পাড়ার ছেলেরা তো এখন ঘোরাঘুরি করছে লিচু গাছের গোড়াতে, সবসময় লিচু খাওয়ার জন্য। একটা দুটো করে এখনো পাকে না ভালো, তাও পেড়ে খেতে শুরু করে দিয়েছে। দেখো আমি এখানে একটা সেলফি নিলাম লিচুগুলো নিয়ে। তো হয়ে গেছে, আবার চলে এলাম আম গাছের গোড়াতে। দেখো আমগুলো তবে ঠিকঠাক দেখা যাচ্ছে না, ছোট্ট ছোট্ট আম তো। ওই দেখো একটা দুটো করে ঝোঁকা, 3-4টে করে ঝোঁকাতে আম আছে, একবারে থকা হয়েছে। ছোট্ট ছোট্ট আমগুলো খুব মিষ্টি, তবে পাকলে, এখন কাঁচাতে খুব টক। এই দেখো দেখা যাচ্ছে আমগুলো একসাথে 3-4টা করে আছে থকায়। বেশি আম গাছে আম হয় না, 2-3টে আম গাছে আম হয়েছে। এ দেখো এখানে আতা গাছ আছে, আতা হয়েছে। দেখেছো, ওই দেখা যাচ্ছে আতাগুলো ধরে আছে। এই দেখো আতাগুলো। তো এবছর বেশি আতাও হয় না, ডাল সব কেটে দেওয়া হয়েছে। এই দেখো আতা গাছটা খুব বেশি বড় না, আর খুব বেশি ছোটও না। এবারে চলে এসেছি কলা গাছ। এ দেখো আমাদের কলা গাছ, অনেক কলা গাছ আছে, তাতে কলার কাঁদি হয়েছে, 3-4টা কাঁদি হয়েছে। দেখো এটা কিন্তু বিচা কলার কাঁদি, দেখো কত বড় বড় কাঁদি হয়েছে। কারা খেতে ভালোবাসো চলে আসবে, আমাদের বাড়ি থেকে নিয়ে যাবে। দেখো আবার সামনে একটা দুটো তালের গাছ আছে, তালও ধরেছে। যারা যারা তাল খেতে ইচ্ছুক, এখন গরমের দিন,
খুব তাল কেটে খাওয়া হয় চলে আসবে। আবার চলে এসেছি লিচু গাছের গোড়াতে, দেখো উঠে গেলাম লিচু গাছে। লিচু গাছের উপরে উঠে গেলাম, লিচু পেড়ে নিলাম। একটু মন হলো যে দুটো লিচু খেয়ে পেড়ে খাই, তাই উপরে উঠে গেছি গাছের উপরে একবারে। দেখো এই দেখো টক টক লাগছে, খাচ্ছি এখন একটু দাঁড়িয়ে। আমার ছোট বাচ্চাটা উঠে গেছে, দেখো ছোট ছেলেটা উঠে গেছে আমার সাথে সাথে। দেখো বসে বসে এবারে খাচ্ছি একটু। আর আমাদের বড় বাবু ক্যামেরা করছে। কারা কারা লিচু খেতে ভালোবাসো কমেন্ট করবে অবশ্যই। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো গাছটা দেখো খুব সুন্দর ডালপালা মেলেছে, ছোট্ট গাছ। এবার আমি নেমে পড়বো গাছের উপর থেকে। নেমে গেলাম। আরো সাইডের দিকে দেখো হাত বাড়াচ্ছে লিচুর দিকে। আর দেখো ওখানে কিন্তু পাকে না, সব কাঁচা। এই দেখো লিচু গাছের গোড়াতে একটা ওই যজ্ঞ ডুমুর যাকে বলা হয়, তোমরা যজ্ঞ ডুমুর যদি কেউ চিনে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলবে। এই দেখো যজ্ঞ ডুমুর। ডুমুর হয়েছে, ডুমুর ফল হয়েছে, দেখো পেকে গেছে ডুমুর ফলগুলো। এই দেখো খুব সুন্দর পেকে গেছে, কিন্তু যজ্ঞ ডুমুর খাই বলে জানি না। ছোট ছোট রান্না করে তরকারি করে খাওয়া হয়। আর এইগুলো ডালগুলো যে হোমের কাজে লাগে। এ দেখো ডুমুর হয়েছে কত, এই ডুমুর বিক্রি হয়, খাওয়া হয়। আর এর ওই যে জঁটগুলো, ডুমুর গাছের জঁটগুলো কেটে যজ্ঞতে কাজে লাগে। এবারে চলে এলাম লেবু বাগানে। দেখো লেবু গাছে লেবু হয়েছে আমাদের, তো ছোট ছোট ধরেছে, বেশি এখনো বড় হয় না, তো দেখা যায় না গাছের মধ্যে, ছোট ছোট আছে তো, নতুন এই হয়েছে। এখানে চলে এলাম। এই দেখো টমেটো হয়েছে, টমেটো তুলছি। কটা গাছের মধ্যে রয়ে গেছে, ওগুলো তুলছি। আর বেগুন কটা গাছ লাগিয়েছি, দেখো বেগুন ধরেছে। 2-4টে গাছ আছে, বেশি গাছ নেই, 2-4টে গাছে বেগুন হয়েছে। আর কটা আছে টমেটো, ওগুলো তুলছি আমি। তোলা হয়ে গেল। এবারে আমি যাচ্ছি বাড়ির দিকে। এসে দেখো চলে এলাম আবার আতা গাছে, আতা পাড়তে এলাম। আতাগুলো পেকে গেছে, তাই চলে এলাম আবার আতা পাড়তে। দেখো আমাদের বাবু, বড় বাবু গাছে উঠে গেছে, আতা গাছে উঠছে। আমাদের ছোট বাবু ব্যাগ নিয়ে নিচে ধরে দাঁড়াচ্ছে, বলছে ব্যাগের মধ্যে ফেলিয়ে দেবে আতা পেড়ে, না হলে নিচেতে মাটিতে পড়লে সব ভেঙে একবারে খেতে পারবে না, মাটিতে পড়লে ধুলো হয়ে যাবে।
তাই ওই যে ফেলাচ্ছে। আর ওটা পারলো না আমাদের ছোটবাবু ধরতে, তাই নিচেতে পড়ে গেল। পড়ে যেয়ে ওই যে একবারে দেখো ফেটে গেছে, একবারে ধুলো লেগে গেছে, দেখেছো? এইটা দেখো, এটা হাতে ক্যাচ করলাম আমি, দেখো এটাও হাতে ক্যাচ করতে তাও নরম হয়ে গেছে, ফেটে গেছে। দেখো খুব সুন্দর লাল মিষ্টি। কে কে আতা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলে আসো আমাদের বাড়ি। দেখো আমি আতাটা ভেঙে খেতে শুরু করে দিলাম। দেখো ভাঙছি এখন, লোভ সামলাতে পারলাম না, তাই এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে শুরু করে দিলাম। গাছ পাকা খুব মিষ্টি লাগে। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো আর আমার পাশে থেকো।